হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে পাকা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি। এই আমসত্ত্বটা তৈরি করে তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারো। তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমাদের কাছে শেয়ার করি। তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে রেসিপি শেয়ার করা যাক। সবার প্রথমে আমি এখানে পাকা আম নিয়েছি। পাকা আমগুলিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ছুরির সাহায্যে আমি মুখগুলি কেটে নিচ্ছি একে একে। সব আমের মুখগুলি আমি কেটে নিয়েছি। এবার আমের খোসাগুলিকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি আমের খোসাগুলিকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। তো আমের খোসাগুলিকে আমি সব ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদেরকে একেবারে সব দেখাচ্ছি। তো দেখো আমি সব আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি একে একে। এবার আঠি থেকে আমের শাঁসটা আলাদা করে নেব। তো আমি এখানে একে একে সব আমগুলি থেকে আঠিটা আলাদা করে নিচ্ছি। আমি এখানে আঠি থেকে সব আমের শাঁসগুলি বের করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব যাতে কোনো আম আর আস্ত না থাকে। তোমরা এটাকে চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছাঁকনি দিয়ে ছাকার পরে আমের ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে থালা নিয়েছি। থালাগুলিতে আমি হালকা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে স্টিলের থালা নিয়েছি পাতলা পাতলা দেখে। এবার থালাগুলিকে আমি তেল মাখিয়ে রোদ্দুরে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আমের ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন চিনি। আমি বেশি চিনি দিইনি কারণ আমটা মিষ্টিই ছিল। তোমরা যেমন আম হবে সেই অনুযায়ী চিনিটা দিও। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে একটু লেবুর রস দিতে পারলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। এবার আমি আমের মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার এটা রোদ্দুরে দেওয়ার জন্য একদম রেডি। তার জন্য আমি থালাগুলিকে রোদ থেকে নিয়ে চলে এসেছি। থালার মধ্যে আমি আমের মিশ্রণটাকে দিয়ে দেব। তো একটা থালায় আমি দিয়ে দিয়েছি আমটা। চারি সাইডে নাড়িয়ে আমি মিশ্রণটাকে সমান করে নেব। এইভাবেই আমি বাকি থালাগুলোতেও একইভাবে দিয়ে দেব। এটাতেও দিয়ে দিয়েছি, এটাকেও সমান করে নেব। এইভাবেই বাকি থালাগুলোতে আমি দিয়ে দিয়েছি। সব থালাগুলিতে আমি দিয়ে এগুলিকে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। এরপরে 2 দিন শুকাতে হবে রোদ্দুরে। তো 2 দিন পর আমার আমসত্ত্বগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার জন্য আমি একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে চারি সাইডটা আগে গোল করে তুলে নেব হালকা করে। তারপরে হাত দিয়ে এইভাবে টানলে কিন্তু আমসত্ত্বটা উঠে আসবে। দেখতেই পেলে কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে আসলো, একদম পাতলা হয়েছে। তারপর চলো এটাকে আমি কেটে নিই। তো ছুরি দিয়ে আমি একে একে সব কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি গোল গোল করে এগুলোকে মুড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। এরকমভাবেই আমি করে নিচ্ছি সবগুলোকে। তো একটা থালা আমি তুলে নিয়েছি। চলো আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই। আবারও সেমভাবে আমি তুলে নিচ্ছি। ছুরি দিয়ে আগে চারি সাইডটা গোল করে নেব। তারপরে এটাকে টানলে কিন্তু উঠে আসবে ভালো মতন। দেখলে তো কত সহজে আমসত্ত্বটা আমি বানিয়ে দেখালাম। তোমরা বাড়িতে এইভাবে বানিও। তো এটাকেও আমি সেমভাবেই কেটে নিচ্ছি। এইভাবেই আমি বাকিগুলোকেও করে নেব, সেগুলো আর দেখাচ্ছি না। তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলিকে কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। আম তো সবার বাড়িতেই থাকে। তোমরাও এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর রেখে কিন্তু খেতে পারো। আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম রেসিপিটি। আমসত্ত্ব রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।